ঈদের ছুটিতে 2 দিন ডিপো বন্ধ থাকায় পাম্পগুলোতে দেখা দেয় জ্বালানি সংকট। গতকাল ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলে ফের চালু হয় পাম্পগুলো। এ কারণে রাজধানীসহ দেশজুড়ে পাম্পে পাম্পে জ্বালানির জন্য যানবাহনের লম্বা লাইন দেখা গেছে। দুইবার আসছিলাম, পাম্প বন্ধ ছিল গতকালকে, আর আজকে এই যে দেওয়া শুরু করছে হয়তো 12টার বা 11টা-12টার দিকে। তখন থেকে প্রায় আমি তো মহাখালী ফ্লাইওভারের নিচের থেকে জাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। আমি খিলক্ষেত তেল পাই নাই, তারপরে তেজগে একটা পাম্প খোলা আছে, ওইটাতে গেছিলাম। ওইটাতে বিশাল লম্বা লাইন, মানে তেল দিচ্ছে না ঠিক মতো। আমাদেরকে তেল দিয়েছিল 9,000 লিটার। এই তেলটা বিক্রি করছে সন্ধ্যার ভিতরে, আমার বিক্রি শেষ। তাই শুক্রবার, শনিবার, রোববার, আজকে সোমবার, আমার সোমবার আজকে তেল দিচ্ছে 9,000 লিটার। এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমি কিভাবে পূরণ করব? কাস্টমারকে খুশি করতে, কাস্টমার বলতেছে, আপনাদেরকে সবাই বলতেছে তেল আছে, আপনারা তেল কি করেন? এই যখন বাস্তবতা, ঠিক তখন তেল পাম্পে নিরাপত্তার অভাব ও চাহিদা মতো ডিপো থেকে তেল না পাওয়ায় যে কোনো সময় পাম্প বন্ধ হওয়ার একটি বার্তা সকালে ফেসবুকে পোস্ট করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আর তাতেই ছড়িয়ে পড়ে শঙ্কা। তবে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মাছরাঙাকে জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে ফেসবুকে গুজব ছড়াচ্ছে একটি পক্ষ। এই ধরনের কোনো স্টেটমেন্ট আমাদের অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়নি। এখন এটা যারা দিয়েছে আমাদের নাম ব্যবহার করে, ইটস এ ফেক নিউজ। এবং বাস্তবতাটা হলো, আসলে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তো নাই। অনেক পেট্রোল পাম্প বন্ধ। সেই পেট্রোল পাম্পগুলো বন্ধ হওয়ার যে মূল কারণ, সেটা হলো ব্যাংকগুলো বন্ধ। আর তেলের নিয়মটা হলো, আমরা পে অর্ডার সরকারকে দিব, মানে ওয়েল কোম্পানিকে, ওনারা আমাদেরকে চালান দিবেন, সেই চালান অনুযায়ী আমরা তেল নেব। এখন ব্যাংক বন্ধ, আমি তো আমার কাছে টাকা থাকলে তো আমি পে অর্ডার করতে পারছি না, কারণ গভর্নমেন্টের কাছে তেল প্রচুর আছে ভাই। এমনও অনেক ডিপো আছে যেখানে তেল লোড করার মতো জায়গা নেই। তাহলে ওনাদের তো উচিত, যেটি তেলটুকু পাবলিক চায়, আমরাই সেই তেলটুকু সরকারের কাছে চাই, আমাদেরকে সেই তেলটুকু দিক। সরকারও বলছে, তেল নিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই। আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা ডিপো থেকে রেশনিং পদ্ধতি তুলে না দেওয়া পর্যন্ত পাম্পগুলোতে তেল নিয়ে অস্থিরতা থাকবেই, জানিয়েছে পেট্রোল পাম্প মালিকেরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।